গুড মর্নিং। আজকে সকাল সকাল বাজার টাজার সব হয়ে গেছে। মা সবজি কেটে রেখেছে, মাছ এনেছি, কিন্তু রান্না করার সমস্যা হয়ে গেছে। কারণ আমাদের এখানে লোডশেডিং হয়ে আছে, এখন মা মিক্সি ঘোরাতে পারছে না। আর শিল নোড়ায় বাটার না মার পক্ষে সম্ভব, না আমার পক্ষে সম্ভব, এটাও করতে পারছি না। এখন চুপচাপ সবাই বসে আছি, সব গুছিয়ে গেছে, বসে আছি। রান্না হবে তখন, যখন লাইন আসবে। কারণ মশলা ছাড়া রান্নাটা করবে কী করে মা? আর আজকে একটু মাছের ঝাল খাবার কথা বলেছিলাম মাকে, মা সেরকমই প্রিপারেশান নিয়ে আছে। তো আর ওই সর্ষে পোস্ত ওইসব তো আর মিক্সি ছাড়া আমার পক্ষে শিলনোড়াতে বাটা সম্ভব না, মায়ের পক্ষেও সম্ভব না। এখন বসে আছি, দেখি কতক্ষণে লাইন আসে। আমার ছোট ছেলে মাছের ঝাল খেতে চেয়েছে, তার ঝাল করব। কারেন্ট তো চলে গেছিল, সকাল থেকে কারেন্ট নাই, মশলা করতে পারছি না। এখন এই কারেন্ট এলো, এই কী কী দিয়েছি দেখুন: কাঁচা লঙ্কা, পোস্ত, সর্ষে আর 4 পা রসুন, এই দিয়ে আমি পেস্ট করব। এই মশলা দিয়ে আমি মাছের ঝাল রান্না করব। কাতলা মাছ এনেছে। কাতলা না রুই? রুই এনেছিস না? কাতলা। কাতলা কাতলা মাছ এনেছে। এই মাছের ঝাল খেতে চেয়েছে, আমি এই ঝালটা রান্না করব, আপনারা দেখবেন। আজকে আমি উনুনে রান্না করছি, উনুনে রান্না করতে ভালো লাগে। উনুনে কড়াই মা বসিয়েও দিয়েছে। কড়াই বসানো হয়ে গেছে, এবার তেল দেবো। মশলাটা সবে পেস্ট করেছি, আবার লাইন চলে গেল। ভাগ্যিস হয়ে গেছে ওই সময়। তেলের ধোঁয়া উঠে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিই। বাকি মাছগুলো এইভাবেই ভেজে নেব। হয়ে গেল, হয়ে যাবে মাছটা ভাজা। মাছের ঝালের ঝামেলা কম, মাছ ভাজা হয়ে গেলেই মাছের ঝাল হয়ে যাবে, অত অসুবিধা, বেশি টাইম নেয় না। কি সুন্দর ভাজা হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে দিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যেই আমি বসিয়ে দিচ্ছি, ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরে আর শুকনো লঙ্কা, কালো জিরে আর শুকনো লঙ্কা দিলাম। এরপরে দেবো টমেটো পেস্ট করা আছে, ওইটা দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দেবো। এবার একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর সর্ষে পোস্তটা দেরি করে দিচ্ছি কেন, ওটা দিয়ে তো নাড়া যাবে না, ওটা দিয়ে নাড়া যায় না, তেতো হয়ে যায়। হলুদ দিয়ে দিচ্ছি। এটা বাটা আছে দেখুন, সর্ষে পোস্ত রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এইটা আমি এখন দিয়ে দেবো। বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিই, বাটির মধ্যে অনেক লেগে থাকে, ধুয়ে জলটা দিয়ে দিই। আমি পেঁয়াজ দিয়ে ঝাল করি না, মাছের ঝাল করি বেশিরভাগই রসুন বাটা দিই, সর্ষে পোস্ত দিই আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটা দিলে না, পেঁয়াজটা আমার খুব একটা পছন্দ হয় না, ওই ভারী হয়ে যায়, তো ভারী হয়ে যায়, আমার ওটা ভালো লাগে না, ওই জন্য আমি পেঁয়াজ ছাড়াই করি।
নুন দিলাম, এবার আমি একটু জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, একটু পাতলা করবো না। ঝোলটা ফুটে গেলেই আমি মাছ দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। নামাবার আগে একটু সরষের তেল দিয়ে দেবো। এরপরে আমি ধনে পাতা দিয়ে দেবো। মাছের তেলে ধনে পাতা না হলে মাছের জিনিস তো। ফ্লেভারটা খুব ভালো লাগে ধনে পাতা। ঝালে ধনে পাতা না হলে ভালো লাগবে। মাছের ঝাল, এই মাছের ঝাল করলাম, ছোটো ছেলে খুবই ভালোবাসে। আমার বড় ছেলে আবার তার উল্টো, ও এইসব সর্ষে পোস্ত কিছুই ভালোবাসে না। ওর জন্য ছেলের শ্বশুরবাড়ি গেছে, মা দাদা এখন নেই, তুই মাছের ঝাল বানিয়ে দিলাম। রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আবার ছোটো ছেলে নামিয়ে দেবে। মা আমার খাবার রেডি করছে। এবার আমি ছেলেকে খেতে দিলাম। কী কী দিলাম দেখুন। গরম গরম ভাত, একটু আগেই নামিয়েছি। গরম গরম ভাত, এই ডাল, এই পাঁচমিশালি তরকারি করেছি একটা ঝোলের মতন, বেগুন ভাজা, এই মাছের ঝাল। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। এইটা হচ্ছে আমাদের দুপুরের মেনু। কিন্তু দুঃখের বিষয় এটাই যে এই তরকারিটা আমি খাবো না। এই তরকারিটা ওর খাবে না, যেহেতু গাঠি কচি দোয়া আছে, ও খাবে না, ওটা আমাকে খেতে হবে। মা খাচ্ছে এখন এই গাঠি কচুর তরকারি দিয়ে। এই গাঠি কচুর তরকারি মা আর দাদা পারলে পুরো ভাতটা এই দিয়েই খেয়ে দেয়, আর আমি তো পারিই না। আমি খুব ভালোবাসি, আমার বড় ছেলেও ভালোবাসে, আমিও ভালোবাসি। এরা খুব গাঠি কচু খায়, বানায় ভালো, ভাজা মশলা দেয়। আর আমার পছন্দের জিনিস আজকে করেছে মা, মাছের ঝাল। ওটা মা বরাবরই দারুণ করে, আজকেও দারুণ হয়েছে। আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার সামনে ভিডিওতে আসি।